আর কয়েক মাস পর জামাই ষষ্ঠী, মানে শাশুড়ি মায়েরা কিন্তু জামাইদের আদর করে খাওয়াবে, বাট আমি কিন্তু জামাইয়ের হাতে খাবো আজকের। বাট আদর করবে কি জানি না, যতক্ষণ না ভিডিও করতে যাচ্ছি বুঝতে পারবো না। আর একটা প্রশ্ন আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরঘুর 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 করছে, সেটা হলো জামাইয়ের কচুরি এই নামটা কেন, সেটা তো অবশ্য গিয়ে জিজ্ঞাসা করব। মানে আজকের দুটো কিন্তু ফেমাস দোকানে ভিডিও করতে যাচ্ছি, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। বাট আমি কেন পিছনে যাচ্ছি, আগে যাই। বাই দ্য ওয়ে, আমি শুধু তোমাদেরকে স্বাদের সন্ধানে শুধু, তাহলে শুরু করা যায়। বারুইপুরে নামার পর সকাল সকাল যদি মনে হয় যে ভালো কোথাও চা খাবে, মানে ভালো কোনো দোকানে, সেরা কিছু চায়ের দোকানের মধ্যে একটা চায়ের দোকান হচ্ছে ঘোষের চায়ের দোকান। পিছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ঘোষ রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু সেরা চা পাওয়া যায়, না দুধে ভেজাল আছে না চা পাতায় ভেজাল আছে। চায়ে চুমুক দিয়ে তারপরে বলছি টেস্টটা কেমন, যদিও তোমরা বুঝতে পেরেছো। যারা চা খায়, যারা চা লাভার, তারা কিন্তু বুঝতে পারবে এখানে চা যদি খেতে আসে যে চাটা কেমন টেস্ট। মানে যেমন দুধের কোয়ান্টিটি রয়েছে তেমন কিন্তু চা পাতার কোয়ান্টিটি রয়েছে, প্রপার ব্যালেন্স যাকে বলে। দারুণ খেতে, সকাল সকাল একটা টোস্টের সাথে এরকম চা কিন্তু বেশ ভালো লাগবে। যদি এরপরে কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পেরেছো, জামাইয়ের কচুরির দোকানে যাবো। আচ্ছা, দোকানের নাম জামাইয়ের কচুরি, বাট জামাইয়ের কচুরি নামটা কেন? জামাই আর বাবা এখানকার জামাই, সেই হিসেবে জামাই থেকে জামাইয়ের কচুরিটা এসেছে। মানে এখানকার জামাই বলতে এবং ব্যাপারটা কি? জামাই বলতে এখানে বোলপুরে আমার মায়ের বাড়ি। হ্যাঁ, সেই সূত্রে মাকে, মানে বাবা যখন বিয়ে করেছিল সেই সূত্রে এখানে জামাই হয়েছিল, তো সেই সূত্র থেকে এখানে জামাইয়ের কচুরিটা এসেছে। ওই জামাই জামাই ডাকতে হ্যাঁ, ডাকতে ডাকতে পাড়ায় জামাই ব্যাপারটা হয়ে গেছে, হ্যাঁ। সেই থেকে জামাইয়ের কচুরি। আচ্ছা, এখানে তো অনেক রকমের মোটামুটি মশলা দেখতে পাচ্ছি। তো এটা কি আজকে কি তরকারি হচ্ছে সেটা বল। আরে ঘুগনি হচ্ছে। আচ্ছা, ঘুগনি হচ্ছে। আচ্ছা, তোমাদের কি একরকম তরকারি থাকে না ঘুরিয়ে ফিরিয়ে হয়? ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, ছাঁকা তেলে দেখলাম তো তুমি মোটামুটি টমেটো দিয়ে দিলে, মানে তেলেই পুরোটা ফ্রাই করা হচ্ছে। হ্যাঁ, আর তুমি যে মশলা মোটামুটি ব্যবহার করো সব কি বাটা না প্যাকেট, এরকম ব্যাপার আছে না মিক্স করে? বাটা বাটা সব সব নিজে তৈরি করা হাতে। আচ্ছা, যার জন্য তোমার দোকানের টেস্টের একটা নাম রয়েছে। এই যে বাটা মশলাটার প্রমাণ হচ্ছে এইটা, এটা কি লঙ্কা তো মনে হচ্ছে? হ্যাঁ, শুকনো লঙ্কা বাটা? হ্যাঁ, শুকনো লঙ্কা বাটা আদার সাথে একেবারে মিক্সড করা আছে। আচ্ছা, জামাইয়ের কচুরি নাম শুনলাম, তুমি তো ছেলে, তাহলে বাবা কোথায়? বাবা মারা গেছেন। মারা গিয়েছে? হ্যাঁ। কিভাবে? তাহলে স্ট্রোক হয়ে হঠাৎ মারা গেছেন। বয়স কত ছিল? বয়স 48। 40? 48। 48? তাহলে হ্যাঁ। খুব একটা বেশি নয়। না। ও আচ্ছা, এবার আমার পুরোপুরি দায়িত্ব তোমার উপর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুমি কি আর কোনো কাজ করো না এটাই? হ্যাঁ, ইলেকট্রিকের কাজ করি মোটামুটি। ইলেকট্রিক্যাল? হ্যাঁ। আচ্ছা, যারা যারা ভিডিও দেখছো, যদি ইলেকট্রিকের সমস্যা থাকে তাহলে তার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও। ভাই বললাম, নাম্বারটা পরে বলে দিচ্ছি, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। কিষানের পুরো একটা প্যাকেট চলে যাবে মনে হয় তো। হ্যাঁ হ্যাঁ। বাবা, টেস্ট কেন হবে না তোমরা ভাবো, এত কিছু দিয়ে তো টেস্ট হবে। এখানে মোটামুটি কত কেজি মটর আছে? 2 কেজি আছে। 2 কেজি? এটা অনেকে হয়তো ভিডিওতে ভাববে লবণ, এটা কিন্তু চিনি। তুমি বোধহয় কাউন্ট করে দিলে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা মানে মাপ রয়েছে, একটা হিসেব আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আলু সেদ্ধ আছে, তো এটা কি আলুর দম হবে? না না, একটাই তরকারি হয় আজকে। এটাকে তরকারির সাথে, মানে মটরের সাথে এই আলুটা ফ্রাই করে দিয়ে দেওয়া হবে, যাতে মাখা মাখা তরকারিটা হয়। আচ্ছা, এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, মানে এটা ওর মধ্যে দেওয়া হবে। এটা কি দিচ্ছে? এটা ধনেপাতা। ধনেপাতা কি 12 মাসে দেওয়া হয়? মোটামুটি তেলে দেওয়া হয়নি রে এখনো ভাই। আমি এই ভিডিও করতে করতে মিনিমাম 15-16 জন মনে হয় ফিরে গেল, এই পরিমাণে ডিমান্ড রয়েছে। একদম প্রথমে কিন্তু তরকারি কালারটা ছিল লাল লাল ব্যাপার, আর এখন হয়ে গেছে একটা ব্রাউনিশ ঘন ব্যাপার।
এটা কি নামানো হবে? হ্যাঁ, এবার নামানো হবে। এত সুন্দর একটা অ্যারোমা আসছে, কি বলবো তোমাদের। খিদে পেটে ভিডিও করছি, মোটামুটি লোকটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমার। যেটা কি যাচ্ছে এখন? এটা গরম মশলা যাচ্ছে, সেই বাটা গরম মশলা। একটা তরকারি করতে গেলে কত খাটনি, কত মশলার ব্যবহার, আর অনেক জায়গায় প্যাকেট প্যাকেট নিচ্ছে, কাটছে, গুনছে, দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে শালপাতা রয়েছে, এটা কি 12 মাসই ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা 12 মাসই ব্যবহার করা হয়। এটা বাবার সময় থেকেই হয়। আচ্ছা, মানে শালপাতা শালপাতার একটা গন্ধ। আচ্ছা, মানে বাবা শুরু করেছে না, সেটা তুমি? হ্যাঁ, বজায় রাখা হচ্ছে। তাছাড়া শালপাতায় এরকম গরম গরম ধোঁয়াটা ঘুগনি আর কচুরি খাবার মজাটাই কিন্তু আলাদা। আচ্ছা, যেটা তুমি পুর হিসেবে ব্যবহার করছো, এটাতে মানে ছাতু রয়েছে বুঝতে পারছি, হ্যাঁ। মানে ছোলার ছাতু। বাট এইগুলো আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি রয়েছে? ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, আচ্ছা, একটু গরম মশলা মাঝে দেওয়া হয়। এতক্ষণ ধরে কি করে তরকারি হলো, কি করে কচুরি হলো ভিডিও দেখলে, এবার শুধু খাওয়ার পালা। বাট ক্লোজে নিয়ে আসতে বলবো আমি ক্যামেরাটাকে। এই যে দেখতে পাচ্ছ জামাইয়ের কচুরি রয়েছে, এক একটা কিন্তু সাইজ যথেষ্ট বড় রয়েছে। তরকারিটা যা টেম্পটেড কালার লাগছে, বেশি কথা না বলে এখান থেকে একটু এই কচুরিটা নিলাম। আর কচুরির থিকনেস কিন্তু যথেষ্ট মোটা রয়েছে। আর এখান থেকে একটু তরকারি নিয়ে চলো একবার ট্রাই করা যাক। খাস্তা কচুরি অথচ নরম। আর যদি ঘুগনিটার কথা বলি, আমি অনেক জায়গায় ভিডিও করতে গেছি, অনেক জায়গায় ঘুগনি খেয়েছি, কিন্তু এটা ভাই সেরা মানতে হবে। একটা আলাদা থিকনেস ব্যাপার রয়েছে, তার কারণ হচ্ছে আলুটা দিয়েছে বলে। আর বাটা মশলার ব্যবহার করলে যে তরকারি ভালো হয়, সেটা আজ কিন্তু প্রমাণিত হলো। খুব সুন্দর লাগছে, হালকা হালকা ধনে পাতার গন্ধ। শীতকাল চলে গেছে, বাট ধনে পাতা কার না ভালো লাগে? যাদের ভালো লাগে তাদের 12 মাসই ভালো লাগে। আমার কিন্তু তরকারিটা বেশ ভালো লেগেছে, মানে ঘুগনিটা। আর প্রতিদিন কিন্তু নানান ধরনের তরকারি হয়। আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, মানে আমার এতটাই ভালো লাগছে যে আমি খাওয়াতে মশগুল। সেটা হলো, আরেকবার খেয়ে নি তারপরেই বলছি। সেটা হলো হালকা হালকা একটা মিষ্টি ব্যাপার হচ্ছে, ওই যে চিনিটা দিল। এবার অনেকে তরকারিতে দেখবে হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা পছন্দ করে। ওই ঘটি বাঙাল বলে ব্যাপার নেই, যার ভালো লাগে তার ভালো লাগে, যার খারাপ লাগে খারাপ লাগে। আমার যেমন কিন্তু ভালো লাগছে এই হালকা মিষ্টি ব্যাপারটা। সামনে রয়েছে বারুইপুর টিকিট কাউন্টার, মানে বারুইপুর স্টেশন। সেখান থেকে বেরিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে যে ঘোষের চায়ের দোকান কোথায়, সকলেই বলে দিতে পারবে। প্রায় 65 বছরের পুরনো এই দোকান। সকালবেলা তো এসেছি, বাট সন্ধ্যেবেলা যদি আসো, এখানে ভিডিও করা তো দূরের কথা, দাঁড়ানো যাবে না, এতটা ভিড় থাকে। আচ্ছা, জামাইয়ের কচুরি খেতে আসলে কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু বারুইপুর স্টেশনে, পিছনে রয়েছে। আর বারুইপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি যাও, বেরিয়ে জাস্ট বাঁদিকে হাঁটা লাগাবে। বাঁদিকে যেতে থাকলে কিছুটা হাঁটতে হবে, বেশি দূর হাঁটতে হবে না। কিছুটা হাঁটার পর তোমরা কিন্তু দোকানটা সামনে দেখতে পাবে। সামনে দেখতে পাচ্ছ, ক্যামেরাটা প্যান করতে বলবো, ওইখানে কিন্তু রয়েছে জামাইয়ের কচুরি। দেখা যাচ্ছে তো নামটা? ব্যাস, এবার আমার সাথে সাথে তুই চলে আয়। ঠিক এই যে গলিটা রয়েছে, এই গলি পথে যেমন ঢুকছো, জাস্ট ঢুকে আসবে, ঢুকে আসলে সামনে কিন্তু এই দোকানটা রয়েছে জামাইয়ের কচুরি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটা পথ 1 মিনিট লাগবে, এর বেশিও লাগবে না। দেখো, যাবতীয় ডিটেল কিন্তু এখানে রয়েছে। যদি একান্ত অ্যাড্রেস না বুঝতে পারো, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যদি বারুইপুরের বুকে পা দাও, তাহলে ঘোষের চা, জামাইয়ের কচুরি কিন্তু একদম মিস করবে না। যদি সন্ধ্যেবেলা আসো, আমি আগে ওই কথাটা বলেছি, ঘোষের দোকানে মানে চা খাওয়ার জন্য যে দাঁড়ানোর জায়গাটুকু সেটাও পাবে না। আর জামাইয়ের কচুরির কথা যদি বলি,
লাইন দিয়ে খেতে হবে যত বেলা বাড়বে। আমি সকাল সকাল এই কারণে আসলাম যাতে তোমাদেরকে পুরো প্রিপারেশনটা দেখাতে পারি যে জামাইয়ের কচুরি কিভাবে হচ্ছে, তরকারি কিভাবে হচ্ছে। সকাল সকাল একটু ভিড়টা কম থাকে, যত বেলা বাড়ে ভিড়ের পরিমাণ কিন্তু সেই লেভেলে বাড়ে। তাই বারুইপুরে এই দুটো দোকান কিন্তু একদমই মিস করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের স্ক্রিনের সামনে চলে আসুক। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। টাটা, চললাম।